আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এর আগের ক্লাসে হচ্ছে আমরা রুয়েট ভর্তি পরীক্ষা 2013-14 ফার্স্ট পার্টটা দেখছিলাম। আজকে হচ্ছে আমরা দেখবো সেকেন্ড পার্টটা, মানে রুয়েট ভর্তি পরীক্ষা 2013-14। তো আমি রুয়েট ভর্তি পরীক্ষা 13-14 দেখলাম যে তোমার ম্যাক্সিমাম হচ্ছে আগের ক্লাস তো যারা করছো ওরা বুঝতে পারছো যে কঠিন কোনো ম্যাথ দেয় নাই, একদম ইজি টাইপের ম্যাথ। মানে তোমার একটা ম্যাথ সলভ করতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে, সর্বোচ্চ 1 মিনিট। তার মানে কি তোমার এই টাইপের ম্যাথগুলো তোমার রুয়েটের প্রিলিতে বা বুয়েটের প্রিলিতে বা যে কোনো জায়গায় তোমার আসতে পারে, অবশ্যই আসতে পারে। তো এগুলো একটু ভালোভাবে দেখো। তো রুয়েটের প্রিলির জন্য আশা করি যে যেভাবে পড়াই দিতেছি এটা পুরোটা ভালোভাবেই কাজে লাগবে। কারণ হচ্ছে তোমার এখানে রুয়েট ভর্তি পরীক্ষা 13-14 সম্পূর্ণ হচ্ছে মানে এমসিকিউ টাইপের এক্সাম। মানে এমসিকিউ হলেও সিকিউ রুয়েটের আগে যে এমসিকিউ হতো 5 মার্কের জন্য, ওই টাইপের মানে কঠিন কোনো প্রশ্ন দেয় না, একদম ইজি। তোমার এগুলো হচ্ছে বুয়েটের পিলিতে আসতে পারে, ডিউতেও আসতে পারে, সিউতেও আসতে পারে, মানে একদম ইজি টাইপের। ক্যালকুলেটরের মাধ্যমেই তুমি সলভ করতে পারো সব কিছু। তো আগের ক্লাসে হচ্ছে আমরা 9 নম্বর ম্যাথ পর্যন্ত দেখছিলাম, আজকে হচ্ছে আমরা দেখবো 10 নম্বর থেকে। তো এখানে টোটাল ম্যাথ আছে হচ্ছে 22টা। তো আর এক ক্লাসের মধ্যে মোটামুটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে 10 নম্বর ম্যাথটা কি বলছে যে dy বা dx এর মান নির্ণয় করো যখন y √sec x। y কি √sec x। তো এটা কি একদম ইজি টাইপের ম্যাথ। এখানে dy বা dx এর মানটা বের করতে বলছে। তুমি কিভাবে বের করবা এটা মানে সবাই করবে। দেখো y আমি আগে লিখে নিই √sec x, এটা ছিল আমার ফরম্যাটটা। এখন দেখো dy বাই dx টা কি হবে, dy বাই dx। এখন দেখো আমরা কি জানি √sec x, sec x কে আমি x ধরে নিলাম। আমরা কি জানি √x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/2√x। এখানে x হিসেবে কি আছে sec x। এখন তুমি কি sec x এর ডিফারেন্সিয়েশন করবা। sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec x tan x, sec x ইনটু tan x। তাহলে এটা দেখো তুমি নিচে 2 থাকলো। এখন দেখো এখানে আছে sec x এর ফুল ফর্মটা, মানে sec x এর পাওয়ার কত 1, আর এখানে sec x এর পাওয়ার কত হাফ, মানে √sec x। তাহলে এটা আর এটা কাটাকাটি গিয়ে কি হবে তোমার হাফ ইনটু √sec x ইনটু tan x। তার মানে কি দেখো তুমি এই √sec x টা আবার কি ছিল y, তার মানে কি হাফ ইনটু y ইনটু tan x। তার মানে কি y tan x বাই 2, তাহলে কি আমার এ নাম্বারটাই হচ্ছে অপশন। এটা একদম ইজি টাইপের ম্যাথ, জাস্ট তোমার √x এর ফর্মুলাটা জানতে হবে। √x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/2√x। এখন দেখো 11 নম্বর ম্যাথটায় কি বলা আছে যে f of x is equal to x into 2a minus x এর সর্বোচ্চ মান কত। আমি কি বলছিলাম যে তোমার গুরুমান এবং লঘু মানে তোমার সিকে রুয়েটে মানে 2020 থেকে 2023 পর্যন্ত অনেকগুলো প্রশ্ন আসছে সিকে রুয়েটে। এই গুরুমান এবং লঘু মানের এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমি f of x, এটার আগে আমি ফরম্যাটটা লিখে নিই। দেখো এটাকে ভাঙাও, এটা ভাঙালে কি আসবে 2ax minus x স্কয়ার। এখন দেখো f of f, এটাকে আমি কি ধরে নিব y ধরে নিব, এটাকে আমি কি ধরে নিব y ধরে নিব। এখন দেখো সর্বোচ্চ মান বের করতে বলছে, গুরুমান বা লঘুমান। এটা কনসেপ্টটা কিভাবে আসলো, তোমার যে কোনো একটা ফাংশন f of x কে যদি তুমি একবার ডিফারেন্সিয়েশন করে ইজিক্যাল টু 0 ধরো, সেক্ষেত্রে তোমার x এর একটা ভ্যালু পাবে, সেটাকে তুমি আলাদা রেখে দিবা। এখন তুমি এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা। এবার এইটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করে ওই আলাদা করে রাখা মানটা তুমি এখানে বসাবা। যদি তুমি পজিটিভ পাও তাহলে তুমি পাবা লঘুমান, যদি তুমি নেগেটিভ পাও তাহলে তোমার গুরুমান পাবা। যদি তোমার পজিটিভ থাকে সেক্ষেত্রে তোমার হচ্ছে লঘুমান পাবা, নট গুরুমান। এক্ষেত্রে যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে তোমার হচ্ছে গুরুমানের কোনো অস্তিত্ব নাই, আর যদি নেগেটিভ থাকে, যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে তোমার গুরুমানের কোনো মানে লঘুমানের কোনো অস্তিত্ব নাই। এখন দেখো তোমার গুরুমান বা লঘুমান আমরা এই ফাংশন থেকে পাবো, এইটা আমি বুঝলাম। এখন আমার গুরুমান বা লঘুমানের মানটা কি এখন গুরুমান বা লঘুমানের মানটা হলো তোমার f of x, যে মেইন ফাংশনটাই, এই মেইন ফাংশনটাই তোমাকে শুরুতে যে বললাম আলাদা করে রাখা মানটা যদি তুমি এখানে বসায় দাও তাহলে সেই ক্ষেত্রে তুমি গুরুমান বা লঘুমান পাবা। তো এইটাই আর কি। তো এটা হচ্ছে y। তো y কে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে y1 এর মানটা কি আসে 2a minus 2ax। এটাকে আমি কি বলছিলাম যে প্রথমবার ডিফারেন্সিয়েশন মানটাকে কি ইজিক্যাল টু 0 ধরা। তার মানে কি
2a কমন নিলে কি আসবে তোমার 1 মাইনাস এক্স ইজিক্যাল টু কি 0। অতএব 2 এর ভ্যালু 0, তার মানে এর ভ্যালু 0, অতএব x মাইনাস 1 মাইনাস এক্স ইজিক্যাল টু 0, তার মানে কি x এর ভ্যালু কত আসবে 1, x এর ভ্যালু কত আসবে 1। এখন দেখো তোমার এটা হচ্ছে আমি একবার ডিফারেন্সিয়েশন করলাম, এখন আমি কি আরেকবার ডিফারেন্সিয়েশন করব y2। এখন দেখো 2a কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 0, আর 2ax এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে মাইনাস এক্স। 2ax এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে তোমার মাইনাস এক্স। এখন দেখো মাইনাস এক্স আমি পাইলাম। এখন দেখো আমার আগে এক্স এর মানটা কত ছিল 1, তাহলে মাইনাস 1। এখন দেখো মাইনাস 1 এটা কি 0 থেকে বড় নাকি 0 থেকে ছোট? অবশ্যই 0 থেকে ছোট। তার মানে এই ক্ষেত্রে আমার যে সর্বোচ্চ মান সেটা আমি অবশ্যই পাবো, কারণ সর্বোচ্চ মান মানে কি গুরু মান, আর সর্বনিম্ন মান মানে কি লঘু মান। তার মানে কি এই ফাংশন থেকে আমি কি সর্বোচ্চ মান পাবো, এই ফাংশন থেকে আমি কখনোই লঘু মান পাবো না। বুঝতেছো তো কথাগুলা? এখন দেখো আমার মেইন ফাংশনে আমার হচ্ছে এখানে x এর জায়গায় f অফ x এর জায়গায় আমি কি 1 বসাই দিব। f অফ x এর জায়গায় তোমার x এর ভ্যালু কত বসাবো 1, তার মানে কি f অফ 1 যদি তুমি বসায় দাও তাহলে 2a ইন্টু 1 মাইনাস 1 স্কোয়ার মাইনাস কি 1 স্কোয়ার। তো দেখো f অফ তোমার কি 1 বসাইতে হবে। এখন দেখো এই ফাংশনটা আমার মেইন ফাংশনটা কি ছিল তোমার 2a মাইনাস 2ax, এটাকে আমি কি আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম, তার মানে কি এটা হয় 0 হয়ে গেল। এরপর হচ্ছে মাইনাস 2, ও মাইনাস 2টা তো আছে, মাইনাস 2 ইন্টু এক্স। দেখো মাইনাস 2 ইন্টু এটা কি তোমার একটা এটা কি তোমার একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক, এর জন্য তোমার কি 2টাও আছে, মানে 2 এটাই একটা হচ্ছে ধ্রুবক। তার মানে মাইনাস 2 ইন্টু এখানে হচ্ছে কি মাইনাস 2 ইন্টু ইন্টু এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1, তার মানে কি এখানে তোমার অ্যান্সারটা কি হবে মাইনাস 2a, সরি তোমার একটু ভুল বললাম, মাইনাস 2a। এখন দেখো মাইনাস 2a, এখানে আমি কি এক্স এর ভ্যালু কি 0 পাইছি, এক্স এর ভ্যালু কি আমি 1 পাইছি, এক্স এর ভ্যালু কত পাইলাম 1 পাইলাম। এখন দেখো তোমার এই ক্ষেত্রে হচ্ছে আমার এফ অফ এক্স, এখানে এর এক্স এর ভ্যালু কত তোমার 1, আবার এক্স এর ভ্যালু যদি তুমি 1 বসাই দাও তাহলে এফ অফ 1 এর ভ্যালু কত আসতেছে তোমার 2ax, তার মানে কি 2a ইন্টু 1 মাইনাস 1 স্কোয়ার, তার মানে কি 2a মাইনাস 1। এইটাই হচ্ছে তোমার এই ম্যাথের একটা কনফ্লিক্ট আছে, যে সেটা হচ্ছে তোমার 2a মাইনাস 1, এটা এই ক্ষেত্রে কি আমি অ্যান্সারটা পাইতেছি না। আবার দেখো এক্স এর ভ্যালু আমি কত পাইছি 1 পাইছি। এখন দেখো এক্স এর ভ্যালু আর এর ভ্যালু কিন্তু সমান, এক্স এর ভ্যালু এবং এর ভ্যালুটা কি তোমার সমান, তার মানে কি তোমার এই ক্ষেত্রে হচ্ছে দেখো, তো দেখো আচ্ছা এখানে 2a দাঁড়াও, সরি এটা হচ্ছে দাঁড়াও ভুল গেল, হচ্ছে অন্য আরেকটা পেজে করে নিই। এখানে হচ্ছে 2a, সরি আমি ভুলে দেখো এখানে হচ্ছে খেয়াল ছিল না, দেখো এখানে 2ax, এখানে একবার ডিফারেন্সিয়েশন করার শেষে 2a মাইনাস এটাকে এক্সট্রা নিয়ে আসছি, এখানে শুধুমাত্র হবে 2x, এটাকে এক্সট্রা নিয়ে আসছি, দাঁড়াও সরি। তো দেখো আমাদের মেইন ফাংশনটা কি ছিল, এতক্ষণ যেটা বুঝাইলাম ওটা তো বুঝছো যে আর কি ইয়াটা ফরম্যাটটা। তো দেখো মেইন ফাংশনটা কি ছিল এফ অফ এক্স ইজিক্যাল টু কি এক্স ইন্টু 2a মাইনাস এক্স, এটাকে যদি ভাঙাও তাহলে কি আসবে 2ax মাইনাস কি এক্স স্কোয়ার। এখন দেখো y1 কে তুমি কি 0 ধরবা, y1 এর ভ্যালু কত আসে 2a মাইনাস 2x ইজিক্যাল টু কত 0 আসে। এখন তুমি কাটাকাটি করলে দেখবা যে a মাইনাস এক্স ইজিক্যাল টু 0, অতএব এক্স এর ভ্যালু কি আসবে a, এখন তুমি y2 করো, মানে আরেকবার ডিফারেন্সিয়েশন, y2 করলে কি আসবে দেখো, y2 করলে কি আসবে তোমার মাইনাস 2, y2 করলে দেখো 2a কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 0, আর মাইনাস 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি মাইনাস 2, তার মানে কি মাইনাস 2 এটা কি অবশ্যই তোমার 0 থেকে ছোট, মাইনাস 2 এটা কি অবশ্যই 0 থেকে ছোট, মাইনাস 2 এটা কি অবশ্যই 0 থেকে ছোট। এখন তোমার হচ্ছে মেইন ফাংশনে, তার মানে আমি বুঝে গেলাম যে মাইনাস 2 আসে, তার মানে এখান থেকে আমি অবশ্যই কি সর্বোচ্চ মান পাবো, এখান থেকে সর্বনিম্ন মান পাওয়া সম্ভব না।
তো দেখো এখন আমার মেইন ফাংশনে এফ অফ এক্স এর আমার ফাংশনটা কি ছিল, এক্স ইন্টু 2a মাইনাস এক্স। এই ক্ষেত্রে আমি এফ অফ এ ধরে নিই, এখানে এক্স এর ভ্যালুটা কি ছিল এ, এখন এফ অফ এ এর ভ্যালু কত আসে, আমার এ হিসেবে ইনপুট দিলে দেখো এ ইন্টু 2a মাইনাস এ, তাহলে এ ইন্টু 2a মাইনাস এ তাহলে কি এ, তাহলে এ স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার, এ ইন্টু এ তার মানে কি এ স্কোয়ার। তার মানে কি তোমার 11 অ্যান্সারটা হবে ডি নাম্বারটা। তোমার মেইন যে কনসেপ্টটা সেটা তো বুঝছো, মাঝখানে হচ্ছে আমি তোমার ওই 2ax, এই ক্ষেত্রে হচ্ছে তোমার এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করে 2ax লিখেছিলাম, এই জন্য হচ্ছে তোমার পুরোটা আর কি মিলে নাই। তো তোমার এই গুরুমান বা লঘুমান এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা কি তোমার যে কোনো একটা ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে তোমার জিরো ধরতে হবে, একবার ডিফারেন্সিয়েশন করে সেটা জিরো ধরে তোমার আলাদা করে একটা মান রাখতে হবে। কিন্তু তুমি আরেকবার ডিফারেন্সিয়েশন করে ওই আলাদা করা মানটা তুমি ওইখানে বসাই দিলে যদি তুমি গ্রেটার দেন জিরো পাও তাহলে পাবা লঘুমান, যদি লেস দেন জিরো পাও তাহলে পাবা গুরুমান। এখন গুরুমান বা লঘুমানকে এখানে কি সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান দ্বারা প্রকাশ করা হইতেছে। এখন তোমার ওই যে আলাদা করা মানটা তুমি মেইন ফাংশনে বসাই দিয়ে তোমার হচ্ছে মেইন যে মানটা পাবা সেটা হচ্ছে তোমার এই ভ্যালিড মানটা, সেটা গুরুমানও হতে পারে, সেটা লঘুমানও হইতে পারে। তো এখন দেখো 12 নম্বর ম্যাথে কি বলছে যে tan 2 থিটা ইন্টু tan থিটা ইজ ইকাল টু 1 হয় তবে থিটা এর মান নির্ণয় করো। তো দেখো tan 2 থিটা আর tan থিটা, তো এই ক্ষেত্রে দেখো তোমার এক্ষেত্রে আমরা পুরাটাই করবো কি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করবো, ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করবো। এখানে দেখো তোমার পাই বাই 6 তারপরে হচ্ছে পাই বাই 6 পাই বাই 4 এগুলো নিয়ে তোমার প্যারা নেওয়া দরকার নাই, তুমি জাস্ট এটাকে ভাঙায় ফেলো। পাই বাই 6 মানে কত 30 ডিগ্রি, পাই বাই 4 মানে কত 45 ডিগ্রি। তুমি আগে অপশনটা লিখো, এই যে দেখো tan 2 থিটা tan 2x ইন্টু tan x ইজ ইকাল টু কি 1 হইতে হবে। এখন দেখো তুমি পাই বাই 6 মানে কত 30 ডিগ্রি, তুমি 30 ডিগ্রি বসায় দেখো কত আসে -2 পয়েন্ট সামথিং। এখন দেখো তোমার ক্যালকুলেটারে আমি মানগুলো এখন নিতেছি কিসের ডিগ্রি মোডে না, তার মানে ক্যালকুলেটার থাকবে ডিগ্রি মোডে। এখানে দেখো কত আসছে -2 চলে আসছে। আমার কারণটা কি ক্যালকুলেটার ছিল আমার রেডিয়ান মোডে, ক্যালকুলেটার কি এখন ডিগ্রি মোডে নিব, মানে শিফট মোড 3। এই ক্ষেত্রে দেখো কত আসতেছে 1, পাই বাই 6 এর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে 1 আসতেছে। বাট দেখো আমরা tan থিটার ক্ষেত্রে এই দেখো পুরা যে ফাংশনটা সেটা কিসের ফাংশন, tan এর একটা ফাংশন, tan 2 থিটা ইন্টু tan থিটা ইজ ইকাল টু 1। তুমি যদি ফাংশন আকারে লিখো তাহলে কি আসবে tan 2 থিটা ইন্টু tan থিটা মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে দেখো আমরা কি জানি tan 30 এই যদি 30 ডিগ্রি এখানে বসায় দাও তাহলে তোমার 1 চলে আসতেছে। বাট তোমার এই ফাংশনের ক্ষেত্রে আমরা tan এর ক্ষেত্রে একটা ফরম্যাট পড়ছিলাম না যে tan এর থিটার মানগুলা তোমার কি হবে n পাই প্লাস মাইনাস থিটা, n পাই প্লাস মাইনাস থিটা, n পাই প্লাস মাইনাস থিটা। এখানে তুমি এখন 45 ডিগ্রি বসায় দাও, দেখো 45 ডিগ্রি হয় কিনা। 45 ডিগ্রি দিলে দেখো ম্যাথ এরর আসতেছে, 45 ডিগ্রি দিলে কি ম্যাথ এরর আসতেছে। এখন তোমার হচ্ছে মেইন কাজগুলা কি, তুমি n এর ভ্যালু তুমি তো 30 ডিগ্রি বসালে, এখন তুমি n এর ভ্যালু ধরো 2 বসাও, 3 বসাও বা 10 বসাও, 15 বসাও, তুমি যে কোনোটা n এর ভ্যালু বসানোর ক্ষেত্রে এই অ্যান্সারটা ভ্যালিড হবে না, কারণ তুমি থিটার মান তোমার নিজের ইচ্ছা মতো তুমি যে কোনোটা ধরতে পারো। এখানে তো জাস্ট শুধুমাত্র পাই বাই 6 মানে শুধুমাত্র একটাতেই বাইন্ডিং হয়ে গেল, বাট এইটার ক্ষেত্রে সি নাম্বারটার ক্ষেত্রে তোমার কোনো বাইন্ডিং নেই, এই জন্য এটাই হবে কি অ্যান্সার। এটা হচ্ছে ডিরেক্ট ট্যান থিটার একটা ফরম্যাট চলে আসবে আর কি। তো দেখো এটা একদম ইজি ম্যাথ এবং খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসে একদম রুয়েটের প্রিলির জন্য বা বুয়েটের প্রিলির জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো 13 নম্বর ম্যাথে বলছে কি যে দুইটি বল F ও 4F একটি বিন্দুতে ক্রিয়াশীল, যদি বল দুইটি যথাক্রমে 2F ও 4F প্লাস 8 দ্বারা পরিবর্তন করা হয় তবে লব্ধি বলের মান এবং দিক অপরিবর্তিত থাকে, লব্ধি বলের মান এবং দিক অপরিবর্তিত থাকে। এইটাই হচ্ছে তোমার মেইন কনসেপ্ট, এইটাই তোমার কি মেইন কনসেপ্ট। এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার ম্যাথ শেষ। তো এটা দেখো আমরা হচ্ছে জাস্ট কত করতে 10 থেকে 20 সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড, 10 থেকে জাস্ট 20 সেকেন্ড। তো দেখো এখানে কোশ্চেনটা বলছে কি যে দুইটি বল F ও 4F একটা বিন্দুতে ক্রিয়াশীল, এই যে এই বিন্দুতে একটা বল আছে F আর একটা বল ধরলাম আছে 4F একটা বিন্দুতে ক্রিয়াশীল। এখন বল দুটাকে যথাক্রমে আমি করলাম কি 2F, Fটাকে আমি বানাই দিলাম কি 2F, এই যে 2F আর হচ্ছে তোমার 4F যেটা ছিল 4Fটাকে আমি বানাই দিলাম হচ্ছে 4F প্লাস 8।
এই যে এটাকে আমি বানাই দিলাম কি 4f প্লাস 8, এফটাকে আমি বানাই দিলাম কি 4f প্লাস 8। তাহলে আমার বল দুটা শুরুতে এই নির্দিষ্ট বিন্দুতে ছিল। আমি হচ্ছে আমার নির্দিষ্ট বিন্দু কোনটা, এইটাই, বাট এইখানে দিলে তুমি একদম বেশি হিজিবিজি হয়ে যাবে, এই জন্য আমি একটা সাইডে আর কি আলাদা করে দেখাই দিছি। বাট নির্দিষ্ট বিন্দু কোনটা আছে, এই যে এটাতে শুধু এফ আর 4f ছিল। এখন হচ্ছে তোমার বল দুটাকে একটাকে দ্বিগুণ করলাম, আর একটাকে হচ্ছে তোমার 8 একক পরিমাণ বৃদ্ধি করলাম। তবে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। লব্ধি আগে যদি থিটা থাকে, এখন লব্ধির ভ্যালু হবে থিটা। তার মানে তুমি দেখতেছো লব্ধির কোনো চেঞ্জ হইতেছে না। তার মানে কি তোমার এই বল দুটা হচ্ছে কি সদৃশ সমান্তরাল বল। সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে তুমি জাস্ট অনুপাতগুলা নিলেই তুমি মানগুলা পেয়ে যাবে। তার মানে কি এইখানে আমার কি ছিল ভূমি, এখানেও আমার কি ভূমি। তার মানে কি f বাই 2f ইজিক্যাল টু কি, এইখানে আমার প্রথম বল নিছি, এইখানে আমি প্রথম বল নিলাম না f, এখানে প্রথম বল কি 2f নিছি না, তার মানে এখানে আমার প্রথম বল নিব 4f, পরেরটার ক্ষেত্রে আমি নিব 4f প্লাস 8। এখন দেখো এখানে f কাটা গেল, তাহলে এখানে 8f 4 ইন্টু 2, 4f ইন্টু 2 8f ইজিক্যাল টু কি 4f প্লাস 8। এখন দেখো এই পাশে নিয়ে গেলে আসতেছে 4f ইজিক্যাল টু কি 8, অতএব f এর ভ্যালু কত 2। তার মানে কি f এর ভ্যালু আসতেছে কত 2। তার মানে কি এটা এক সদৃশ সমান্তরাল কনসেপ্ট দিয়ে তুমি পুরো ম্যাথটা করতে পারবা। তো এটা একদম ইজি একটা ম্যাথ, প্রায় আসে আর কি। তো এখন আমরা পরের ম্যাথে আসি। তো দেখো পরের ম্যাথে বলছে কি যে কে এর কোন মানের জন্য, দেখো হ্যাঁ এই যে এটা। তো দেখো কি বলছে কে এর কোন মানের জন্য 5x প্লাস 4y ইজিক্যাল টু 6 এবং 2x প্লাস ky প্লাস 9 ইজিক্যাল টু 0 রেখাদ্বয় পরস্পর লম্ব। এটা একদম ইজি না, ম্যাথটাকে বুঝতে পারছো? সেটা হচ্ছে একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর লম্ব কখন হবে, যদি তাদের ঢাল দ্বয়ের গুণফল কত হয় 1 হয়। যদি তাদের ঢাল দ্বয়ের গুণফল 1 হয়, একদম ইজি। কিভাবে দেখো তুমি, এই যে তো দেখো তোমার কে এর কোন মানের জন্য হচ্ছে এত এবং এত রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। এখন দেখো 5x প্লাস 4y ইজিক্যাল টু 6, আমার এখানে ধ্রুবকের কোনো কাজ নাই। এই সরলরেখার ঢাল কত, ax প্লাস by প্লাস c ইজিক্যাল টু 0, একটা সরলরেখার ঢাল কি হবে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কি ওয়াই এর সহগ। তার মানে কি তোমার এখানে তোমার এই সরলরেখার ঢালটা কত হবে, এই সরলরেখার তোমার ঢালটা কত হবে মাইনাস 4/5 ইন্টু তোমার, কারণ মাইনাস ওয়াই সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, মাইনাস ওয়াই সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। এখন দেখো এই সরলরেখার ঢালটা কি হবে তোমার মাইনাস ওয়াই এর সহগ মানে কে ডিভাইডেড বাই এক্স এর সহগ কত 2, ঢাল দ্বয়ের গুণফল কত -1। এখন দেখো এখানে 4k ডিভাইডেড বাই 10 ইজিক্যাল টু কি তোমার -1 আসে। তাহলে কে এর ভ্যালু কত আসবে তোমার -10/4, তার মানে কি -5/2। এই যে তোমার সি নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। আমি তোমার কোন সরলরেখার ঢালের কথা কি বললাম, মাইনাস ওয়াই এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, মাইনাস ওয়াই সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। এটা কিন্তু কনফিউজ হয়ে যায় না যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই সহগ। কোন একটা সরলরেখার ঢালের ইয়াটা কি তোমার ax প্লাস by প্লাস c ইজিক্যাল টু 0, সরলরেখার ঢাল হচ্ছে মাইনাস ওয়াই সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। এখন দেখো পরের ম্যাথে কি বলছে, এটাও ইজি একটা ম্যাথ, জাস্ট তোমার ক্যালকুলেটর পুরোটা করে ফেলবা। দেখছো মান নির্ণয় করতে বলছে 1 1 1 1 a ab 1 ab স্কয়ার। তোমার পুরোটা কি আগে তোমার এইটার ডিটারমিনেন্ট বের করতে হবে। এখন দেখো তুমি ধরে নাও a এর ভ্যালু 1, তুমি একটা খাতায় যে ধরে নিলা সেটা পাশে লিখে রাখবা। ধরি তোমার a এর ভ্যালু ধরলাম না, a এর ভ্যালু ধরলাম আমি 2 আর বি এর ভ্যালু ধরলাম আমি কত 3, বি এর ভ্যালু ধরলাম আমি কত 3। এই পুরা ডিটারমিনেন্টে তোমার এর ভ্যালু 2 বি এর ভ্যালু 3 বসায় আমি একটা
ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের যে মানটা পাবো, যেইটার সাথে এইটার আমার অ্যান্সার মিলে যাবে সেটাই কি আমার অ্যান্সার, সেটাই আমার কারেক্ট অপশন। তো দেখো প্রথমে আমি ম্যাট্রিক্সটা কিভাবে নিব, মুড 6 দেন হচ্ছে 1, দেন হচ্ছে তোমার 1, কারণটা কি এখানে হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। এখন দেখো 1 1 1 1 দেখতেছো তো, দেন হচ্ছে কি এর ভ্যালু কত ধরছি 2, এর ভ্যালু ধরছি 2, এবি এই 3 আর 2 গুণফল কত 6, দেন 1, দেন এবি এর গুণফল কত 6, 3 গুণন 2 6, দেন হচ্ছে তোমার এবি স্কোয়ার এ ইন্টু বি স্কোয়ার, তার এর ভ্যালু কত 2 ইন্টু 3 স্কোয়ার, তার মানে কত এই যে যা আসবে তাই 18, 3 স্কোয়ার কত 9 ইন্টু 2 18। এখন এটার আমি ডিটারমিনেন্ট বের করবো, ম্যাট্রিক্স মানে তার মানে কি শিফট 4, দেন হচ্ছে 7, ডিটারমিনেন্ট অফ শিফট 4 দেন এ, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কত আসছে দেখো, ডিটারমিনেন্ট আসতেছে -8, ডিটারমিনেন্টটা আসতেছে কত -8, এই যে ডিটারমিনেন্টটা কত আসতেছে তোমার -8। এখন দেখো আমি এই অপশনগুলোর ক্ষেত্রে এই যে অপশনগুলো দেখতেছো না, বি ইন্টু তোমার 1 মাইনাস এ পুরোটার উপর হোল স্কোয়ার, এ ইন্টু 1 মাইনাস বি পুরোটার উপর হোল স্কোয়ার, মাইনাস এ ইন্টু বি মাইনাস 1 তার হোল স্কোয়ার, তারপর মাইনাস বি ইন্টু এ মাইনাস 1 তার হোল স্কোয়ার, আরেকটা কি নান। তো আমি হচ্ছে এটার ক্ষেত্রে বি এর ভ্যালু কত 3, তার মানে 3 ইন্টু 1 মাইনাস 2 পুরাটার উপর কি হোল স্কোয়ার কত আসতেছে 3, তার মানে এ নাম্বারটা আনসার হবে না, আর কোনোটা হোক বা না হোক আমি শিওর যে এ নাম্বারটা হবে না, এ না। এরপর বি নাম্বারটা কি আছে দেখো, এ ইন্টু 1 মাইনাস বি পুরাটার উপর হোল স্কোয়ার, এ ইন্টু 1 মাইনাস বি পুরাটার উপর কি হোল স্কোয়ার, এটার ক্ষেত্রে আমার অ্যান্সারটা কত আসতেছে 8, তার মানে সি নাম্বারটা দেখো সেম অপশন, -2 ইন্টু বি মাইনাস 1 3 মাইনাস 2 না বি মাইনাস 1 3 মাইনাস 1 পুরোটার উপর কি না এটার উপর কি হোল স্কোয়ার, তার মানে কি -8, তার মানে কি আমার সি নাম্বারটাই অ্যান্সার। এখন দেখো এইটা যেহেতু আমার অ্যান্সার হয় নাই, তার মানে এইটা যে আমার অ্যান্সার হবে সেটা শিওর কিভাবে বুঝলাম, তোমার এইটাই হচ্ছে পরীক্ষার হলে তুমি যদি খাটাইতে পারো এই টেকনিকটা, তাহলে দেখবা যে তোমার ম্যাথ তাড়াতাড়ি সলভ হয়ে যেতেছে। দেখো এইটার আর এটার মধ্যে ডিফারেন্স কি আছে, এটাতে এ এটাতে মাইনাস এ, তার মানে কি এটাতে 8 হলে এটার মাইনাস এটা হবে। এখন দেখো এখানে 1 মাইনাস বি আছে আর বি মাইনাস 1 দুটা কি সেমই না, কারণ তোমার স্কোয়ারের ভিতরে স্কোয়ার করলে সেটা তোমার নেগেটিভ হিসেবে যে কাউন্ট হয় পজিটিভ হিসেবে একই কাউন্ট হয়। তোমার 5 এর স্কোয়ার কত 25 মাইনাস 5 এর স্কোয়ার কত 25, 3 এর স্কোয়ার কত 9 মাইনাস 3 এর স্কোয়ার কত 9, তার মানে কি আমার সি নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখো 16 নম্বর ম্যাথে কি বলছে, 16 নম্বর ম্যাথে দেখো কি বলছে যে x মাইনাস 1 প্লাস আই ওয়াই, এক্স মাইনাস 1 প্লাস আই ওয়াই প্লাস এক্স প্লাস 1 প্লাস আই ওয়াই ইজ ইকাল টু 4 দ্বারা নিচের কোন বক্ররেখাটি প্রকাশ করে, নিচের কোন বক্ররেখাটি প্রকাশ করে। এইটা হচ্ছে তোমার যদি এইটা মোটামুটি একটা বড় ম্যাথ এবং ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে রিটেনে আসার মতো ম্যাথ, ধরো চুয়েটের রিটেনে এগুলো আসতে পারে, এগুলা কি তোমার চুয়েটের রিটেনে এগুলো আসতে পারে। তো এই টাইপের ম্যাথ মেইনলি তোমার হচ্ছে তুমি যদি বড় করে করতে যাও সেক্ষেত্রে তোমার অনেক টাইম লাগবে। তোমার এই জটিল সংখ্যার ক্ষেত্রে এরকম একটা ফরম্যাট পড়ছিল না যে এইগুলার ক্ষেত্রে তোমার এই যে এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 এই যে তোমার ফরম্যাটগুলো দেখেই বলা যাবে যে এটা কোন টাইপের হইতে পারে, এটা কোন টাইপের হইতে পারে। তো এটা আমার জানলেই তো হয়েছে যে এটা কোন টাইপের হইতে পারে। এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু ভিন্ন, তোমার অপশনগুলো সবার আগে খেয়াল করো, এ বি সি ডি ই, ই নাম্বারটা কি নান, এ নাম্বারটা কি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, তার মানে এটা বৃত্ত, বি নাম্বারটা কি পরাবৃত্ত, সি নাম্বারটা কি তোমার সি নাম্বারটা কি উপবৃত্ত, সি নাম্বারটা কি তোমার হচ্ছে অধিবৃত্ত, সি নাম্বারটা কি অধিবৃত্ত, কারণ দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার তুমি যদি এক সাইডে নিয়ে যাও তাহলে দেখবা যে এদের হচ্ছে তোমার সহগগুলা ভিন্ন, একটার ক্ষেত্রে 1 আসতেছে আর একটা হচ্ছে -1 আসতেছে। এখন তো ডি নাম্বারটা এটা কি এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 ইজ ইকুয়াল টু 1, তোমার যদি এমসিকিউ আসে তাহলে সেক্ষেত্রে তুমি একদম শর্টের মাধ্যমে সলভ করে ফেলতে পারবা। তো দেখবা যে এই ক্ষেত্রে দেখো ডি নাম্বারটা হচ্ছে উপবৃত্ত, এক্স স্কোয়ারের সহগটাও ভিন্ন ওয়াই স্কোয়ারের সহগটাও ভিন্ন এবং চিহ্ন কি সমান, এই ক্ষেত্রে চিহ্নটা কি অসমান ছিল, এই জন্য এটা হচ্ছে অধিবৃত্ত আর এটা হচ্ছে উপবৃত্ত।
তো এইটার ক্ষেত্রে দেখো আমরা এটা কিভাবে বুঝবো, দেখো এক্ষেত্রে দেখো 4 আসছে সেটা ম্যাটার করে না। এখানেও দেখো x-1 আর x+1, এখানে দেখো শুরুতে x এর সহগগুলা কি এখানে সমান আছে। এরপরে দেখো মেইন যে তোমার পার্টটা x এর সাথে যে যুক্ত পার্টটা একবার আছে -1 আর একবার আছে কি +1, এই জন্য এই যে ভিন্ন হইলো, এই জন্য হচ্ছে তোমার এটা কি একটা উপবৃত্ত হবে। এই টাইপের যে ফরম্যাটগুলা x-1 x+1, তোমার উপবৃত্তের যে কোনো ফরম্যাটই তোমার শুরুতে হচ্ছে থাকবে x-1 আর এটা থাকবে কি x+1। আর এইখানে যদি তুমি 4 5 7 8 9 10 যদি দিয়ে দাও তাহলে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এইগুলার মানগুলা কি চেঞ্জ পাবা, মানে x অক্ষের ছেদাংশ আর y অক্ষের না x অক্ষের কর্তৃত্বাংশ আর y অক্ষের কর্তৃত্বাংশের মানগুলা কি তুমি চেঞ্জ পাবা। তার মানে কি এখানে অ্যান্সারটা কি তোমার ডি নাম্বারটা। এটা হচ্ছে উপবৃত্তের যে ফরম্যাটটা। এইখানে তুমি যদি বড় করে করতে চাও এগুলো মেইনলি রিটেনের ম্যাথ, এই যে 16 নাম্বার ম্যাথটা শুধু ডিফারেন্ট, বাকি সবগুলা কি দেখছো না একদম এমসিকিউ এর মতো, তুমি জাস্ট সলভ দিলেই অ্যান্সারটা পেয়ে যাবে। তো এটা হচ্ছে কি উপবৃত্তের হবে। তো এটার কি মনে রাখো যে x-1 প্লাস iy আর x+1 প্লাস iy, এই ফরম্যাটটা হচ্ছে উপবৃত্তের ফরম্যাট। এটা কিসের ফরম্যাট? এই ফরম্যাটটা হচ্ছে উপবৃত্তের ফরম্যাট। এখন দেখো 17 নাম্বারটা কি বলছে, এটাও একদম ইজি ম্যাথ। আমি বলছিলাম না যেখানে 22টা ম্যাথ আছে মোটামুটি সবগুলাই ইজি, মানে কঠিন কোনোটা না আর কি। তো দেখো 17 নম্বর ম্যাথটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ a থেকে 0 dx বাই √x ইন্টু a মাইনাস এক্স এর মান কত। এটা আমি করবো কি ডিরেক্ট ক্যালকুলেটারে করবো। আমি কি বলছিলাম যে তোমার আগের ক্লাসগুলোতে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এবং লিমিট এই ম্যাথগুলো করার সময় ক্যালকুলেটর সব সময় কোন মোডে রাখবা? রেডিয়ান মোডে। ক্যালকুলেটর সব সময় রেডিয়ান মোডে রাখবা, সব সময়। তো দেখো ক্যালকুলেটর আমি প্রথমে নিব রেডিয়ান মোডে, শিফট মোড 4, দেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ a থেকে 0, এর ভ্যালু কত আমি জানি না, তার মানে আমার নিজের ইচ্ছা মতো ধরে নিব। এর ভ্যালু আমি ধরলাম 5, এর ভ্যালু আমি 5 ধরলাম। এখন দেখো a থেকে 0 ইন্টু dx, তার মানে কি 1/√x ইন্টু 5 মাইনাস এক্স, কারণটা কি এই যে a মাইনাস এক্স বলছে, তার মানে কি এখানে 5 মাইনাস এক্স। অ্যান্সারটা কত আসে? আচ্ছা দেখো এখানে অ্যান্সারটা কত আসতেছে? ম্যাথিরো। তার মানে কি এর ভ্যালু আমার হচ্ছে 5 ধরতে পারবো না, এর ভ্যালু আমি একটা ক্ষুদ্র মান ধরে নিই। এর ভ্যালু আমি একটা ক্ষুদ্র মান ধরে নিই, কিভাবে ধরবো? আমি 0.5 ধরে নিই। এখানে হয়তো এক্সিস্ট করে না, এর ভ্যালু 5 ধরলে তোমার নিজের ইচ্ছা মতো ধরতে পারবো আর কি। তো 0.5 ধরে নিলে দেখো কত আসে, এই যে 0.5। এই ক্ষেত্রে দেখো তোমার ম্যাথ ইরর আসতেছে, এই ক্ষেত্রেও কি তোমার ম্যাথ ইরর আসতেছে। তার মানে তোমার এই ম্যাথে একটু প্যারা আছে, তার মানে কি তোমার এই ম্যাথে একটু প্যারা আছে, কারণ আমি প্রথমে 5 ধরলাম, দেন হচ্ছে আমি 0.5 ধরলাম। তার মানে কি এখন আমি আরো একটা ক্ষুদ্র মান ধরি। তো তোমার এই ম্যাথটা আমি টাইম বেশি নিচ্ছি এই জন্য, কারণ এটা দেখবা যে একটা প্যারা আছে। এখানে দেখো আমি x 0.00001 বসালাম, তারপরে কি আমার অ্যান্সারটা হচ্ছে না। 0.00001 বসাইলাম, তার মানে অ্যান্সারটা হচ্ছে না। তার মানে হচ্ছে তোমার এই ক্ষেত্রে, এই ম্যাথের ক্ষেত্রে তোমার হচ্ছে এক্স এর যে ভ্যালুটা সেই ক্ষেত্রে হচ্ছে তোমার একটা প্লাস দিয়ে নিতে হবে, কারণ এর ভ্যালু দেখো। তো আমি দেখলাম যে তোমার অনেকগুলাতে তুমি যদি ইনপুট দাও, এই যে এখানে এক্স এর ভ্যালু কি 0.00001 বসালাম, তার মানে কি এখানে আমি এইখানেও আমি কি বসাবো তোমার এই যে এই সাইডে 0.5 এর জায়গায় 0.001 বসাই দিব। এই যে 0.5 বসাই নিচ্ছি না, সেখানে আমি 0.00001 বসাই দিব। এই ক্ষেত্রেও দেখো আমার ইনপুট আসতেছে না। আবার তোমার মন চাইলো যে তুমি হয়তো 100 200 300 তুমি বা 1K বা 5 50 4 3 তুমি যে কোনোটা বসালে, তো তুমি দেখলা যে একটার ক্ষেত্রেও তোমার অ্যান্সার আসবে না, আমি তোমার ইন্টিগ্রেশনের এই ইনডিফিনিটি ইন্টিগ্রালের তারপর ডেফিনিটি ইন্টিগ্রালের সবগুলো ম্যাথ যে ক্যালকুলেটরে সলভ করাইছি না, দেখছো না যে সবগুলো তোমার হচ্ছে এখানে একটা অপশন থাকে ডিডিএক্স অফ সামথিং, এই যে আগের ক্লাসে তো করাইছি ডিডিএক্স অফ সামথিং, এটাকে তুমি অপশন বসায় দিয়ে এক্স এর ভ্যালু একটা সামথিং বসায় দেন তুমি যে অ্যান্সারটা পাবা এইটার সাথে তোমার যে ইনপুটের যে মানটা আছে dx/√x ইন্টু a মাইনাস এক্স, যেটার সাথে মিলে যাবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। বাট এই ক্ষেত্রে তোমার দেখো ডেফিনিট ইন্টিগ্রাল, মানে তোমার ইন্টিগ্রালের মান দেওয়া আছে, এরপরও তোমার অ্যান্সার একটা মিলতেছে না, কারণ 17 নাম্বারটা আমি বলে দিতেছি এটা তোমার যে কোনো ভর্তি পরীক্ষায় রিটেনে চলে আসবে, যে কোনো বুয়েটে বা
চুয়েটে চলে আসবে বা রুয়েটেও তো রিটেন। এই ক্ষেত্রে হচ্ছে তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবে না। এখানে তুমি ডেফিনিট ইন্টিগ্রাল দেওয়া আছে a থেকে 0, এর ভ্যালু তুমি যে কোনো একটা বসায় তোমার একটা অ্যান্সার পাওয়ার কথা, বাট এইটার ক্ষেত্রে তোমার আসতেছে না। কারণটা কি, তোমার এইটা হচ্ছে একটা এক্সেপশনাল ম্যাথ। এই 17 নাম্বারটা আমি দেখাইলাম না যে রুয়েট ভর্তি পরীক্ষা 2013-14, আগের ক্লাসে বলছি যে রুয়েট ভর্তি পরীক্ষা 2013-14 ম্যাক্সিমাম ম্যাথই তোমার ইজি, মানে সবগুলাই তুমি করতে পারবা ক্যালকুলেটরের সাহায্যে, মানে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। বাট এই 17 নাম্বারটা এটা হচ্ছে এক্সেপশনাল, এইটা হচ্ছে তোমার ক্যালকুলেটর দিয়ে করতে পারবা না, এবং এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো এটাকে তোমাকে কিভাবে করতে হবে, তোমাকে ভাঙায় করতে হবে। তো এটাকে কি, a থেকে 0 দেখো dx বাই রুট ওভার অফ x ইন্টু a মাইনাস এক্স। তাহলে দেখো এইটার ক্ষেত্রে তোমার এই যে এটাকে যদি তুমি ভাঙাও, তুমি লাস্টে পাওয়া কিছু ইন্টিগ্রেশন অফ a থেকে 0 তোমার dx বাই রুট ওভার অফ a বাই 2 তার হোল স্কোয়ার, আমি একবারে লিখতেছি a বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস a বাই 2 তার হোল স্কোয়ার। এখন দেখো এইটার ক্ষেত্রে তোমার রুট ওভার অফ, দেখো একটা ফরম্যাট চলে আসছে না, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো তোমার দেখো এই ক্ষেত্রে তোমার তাহলে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম একটা ফরম্যাট না, তার মানে কি সাইন ইনভার্সন এক্স, সাইন ইনভার্সন এ বাই 2 ডিভাইডেড বাই মাইনাস সাইন ইনভার্সন এক্স মাইনাস এ বাই 2। এই পুরাটার ক্ষেত্রে তোমার হচ্ছে এখন তুমি লিমিটটা বসায় দাও a থেকে 0, তাহলে এখানে দেখবা যে তুমি আসতেছে কত, এর ভ্যালু এখানে যদি তোমার a বসায় দাও তাহলে কত, এর ভ্যালু যদি তুমি a বসায় দাও তার মানে কত, তোমার এখানে পাই বাই 2, এখানে কত আসতেছে পাই বাই 2, মানে এখানে x বাই 2 হবে, আসলে x বাই 2, হ্যাঁ x বাই 2, তাই তো বলি a বাই 2 না, তো x বাই 2, তো সাইন ইনভার্সন x বাই 2 মানে সাইন ইনভার্সন a বাই 2 মাইনাস সাইন ইনভার্সন a মাইনাস a বাই 2, তার মানে তোমার হচ্ছে পুরাটার ভ্যালু কত আসবে, দেন পাই চলে আসবে অ্যান্সারটা। তার মানে এটার অ্যান্সার কত, তোমার পাই। এটা যদি তুমি ক্যালকুলেটরে বসায় দাও তাহলে পাই চলে আসবে। মানে এই 17 নাম্বারটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা যদি কেউ না বুঝো তাহলে মনে করো যে প্রবলেম হবে খুব, কারণ এটা যে কোনো ভর্তি করে রিটেনে আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আজকে পর্যন্ত বাকি ক্লাস হচ্ছে আমরা বাকি 5টা ম্যাথ দেখে ফেলবো, তোমার 17 নম্বর ম্যাথ পর্যন্ত করাই দিলাম, এরপর হচ্ছে তোমার 18 থেকে 22 আর কি, মানে তাহলে তোমার রুয়েট ভর্তি পরীক্ষাতে 2013-14 কোশ্চেন ব্যাংকটা পুরোটা সলভ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং রুয়েট ভর্তি পরীক্ষা 13-14 আমি আগের ক্লাসে বলছিলাম যে এটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট, মানে সবগুলো হচ্ছে তোমার এমসিকিউ টাইপের, মানে সবগুলা ইজি ম্যাথ বাট সবগুলাই ইম্পর্টেন্ট ইজি টাইপের ম্যাথ, মানে ডিইউ সিইউ এগুলাতে দিয়ে দিতে পারে, মানে তো হাতে হাতেই করা যাচ্ছে আর কি।